संसड़ी बंदी मौज मिले ना दूरी हाइड में तो आमर के ढंग दूरी पीन लो। আমি এই স্কুলে 2022-এর জানুয়ারিতে জয়েন করেছি। তবে থেকেই দেখে আসছি প্রত্যেক বছর এই দুর্গাপুজোর আগে আগেটা একটা করে ট্যুরের প্ল্যান করা হয়, কিন্তু কোনোবারই সেটা আর সফল হয় না। কিন্তু এবার সেটা হয়েছে। আজ আমাদের ডেস্টিনেশন গেঁওখালি। আজ আমরা সকাল থেকে বেরিয়েছি, সন্ধ্যার মধ্যে আবারও বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। কোনো নাইট স্টের ব্যাপার নেই বলে অনেক বেশি স্টুডেন্ট কিন্তু রাজি হয়েছে যাওয়ার জন্য। কিন্তু এদিকে আমি আবার ঈশাকে নিয়ে যাচ্ছি না, যেহেতু কোনো নাইট স্টের ব্যাপার নেই, আজকে গিয়ে আজকেই ফিরে আসবো। আর তাছাড়া ওয়েদারটা যেহেতু ভালো ছিল না, সেই জন্য ওকে আর নিয়ে যাইনি। বাচ্চারা বাসের মধ্যে খুব আনন্দ করতে করতে, নাচানাচি করতে করতে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। আর পৌঁছানোর পরে এই রিসোর্টটার মধ্যে গিয়ে একটুখানি ফ্রেশ হয়ে নিলাম। তারপর আমরা চলে এলাম জেটি ঘাটে। এখন আমরা আছি গেঁওখালি জেটি ঘাটে। এখান থেকে আমরা যাব গাদিয়াড়া। এখানে আধ ঘন্টা অন্তর অন্তর ভ্যাসেল থাকে, তাই ওদিকে বাচ্চারা অপেক্ষা করছে, আর এদিকে আমরা একটু এগিয়ে চলে এসেছি। নদীর মধ্যে এরকম একটা খোলামেলা জায়গা পেয়ে আমাদের তো দারুণ লাগছিল। আমরা বেশ কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করলাম, বেশ কিছু ছবি তুললাম। আর ওই যে ওদিকে আমাদের জেটিও পৌঁছে গেছে। আমার মতো যারা আগে কখনো জেটিতে চাপেনি, তারা প্রথমে এটাকে দেখে ভাবলো যে এতটুকু জেটির মধ্যে আমাদের এতজন স্টুডেন্ট কোথায় বসবে। কিন্তু তারপর কাছে গিয়ে দেখলাম এই জেটির মধ্যে, অর্থাৎ জেটির নিচের দিকে অনেক বড় জায়গা রয়েছে। এখানে সবাই আরামসে ঢুকে গেছে, তার সঙ্গে বাইরেরও কয়েকজন ছিল। জেটির মধ্যে বসে বাইরের দৃশ্য উপভোগ করতে করতে আমরা চলেছিলাম। তারই মধ্যে বাড়িতে ফোন করে জানতে পারলাম যে আমাদের গাড়ি ছাড়ার পরপর থেকেই ওখানে নাকি একটানা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টি বন্ধ হওয়ার নাম নিচ্ছে না। কিন্তু ততক্ষণে আমরা এখানে ভীষণ খুশি ছিলাম, কারণ এখানে কোনো রকম বৃষ্টি হচ্ছিল না। কিন্তু সেই সুখ আমাদের বেশিক্ষণ স্থায়ী হয়নি, কারণ গাদিয়াড়াতে জেটি থেকে নামার কিছুক্ষণের মধ্যে যা বৃষ্টি পড়তে শুরু করলো, সে বৃষ্টি আর কোনোভাবে থামার নাম নিল না। আর এদিকে আমাদের মধ্যে কয়েকজন টিচার ঘুরতে না গিয়ে এখানে এসে রান্নাবান্নার ব্যবস্থা করছেন। বৃষ্টির জন্য রান্নাবান্না এবং খাওয়া দাওয়া সবেতেই অনেকটা দেরি হয়েছিল, আর সেই সঙ্গে খাওয়া দাওয়া করতে অনেকটা কষ্টও হয়েছিল। আমাদের মধ্যে অনেকেই ভিজতে ভিজতে খেয়েছিলাম। তো যাই হোক, আর এই কারণে আর অন্য কোথাও বেড়াতে যাওয়া হয়নি। বিকেলের পর থেকে সন্ধে পর্যন্ত আমরা বাসের মধ্যে বসেই অপেক্ষা করছিলাম, আর মাঝে মাঝে ছাতা মাথায় দিয়ে একটু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম। এরপর সন্ধে হওয়ার পর আমাদের বাস ছেড়ে দিয়েছিল বাড়ির উদ্দেশ্যে।